হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা মগধ সাম্রাজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, মগধ কোথায় অবস্থিত ছিল? তো মগধ অবস্থিত ছিল বর্তমান বিহার ও ঝাড়খণ্ডে। নেক্সট নাম্বার 2, মগধের প্রথম রাজবংশের নাম কী ছিল? তো মগধের প্রথম রাজবংশের নাম হচ্ছে হর্ষঙ্ক বংশ। নেক্সট নাম্বার 3, মগধের প্রথম প্রসিদ্ধ রাজা কে ছিলেন? তো মগধের প্রথম প্রসিদ্ধ রাজা ছিলেন বৃহদ্রথ। নেক্সট নাম্বার 4, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? তো বিম্বিসার ছিলেন হর্যঙ্ক বংশের রাজা। নেক্সট নাম্বার 5, বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? তো বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহে। নেক্সট নাম্বার 6, বিম্বিসারের পুত্র কে ছিলেন? তো বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু। নেক্সট নাম্বার 7, অজাতশত্রু কোন নগরী প্রতিষ্ঠা করেন? তো অজাতশত্রু পাটলিপুত্র নগরী প্রতিষ্ঠা করেন। নেক্সট নাম্বার 8, অজাতশত্রু কোন রাজাকে পরাজিত করে মগধ বিস্তার করেন? তো অজাতশত্রু প্রসেনজিৎ বা কোশল রাজাকে পরাজিত করে তার মগধ সাম্রাজ্য বিস্তার করেছিলেন। নেক্সট নাম্বার 9, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ। নেক্সট নাম্বার 10, শিশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল? তো শিশুনাগ বংশের রাজধানী ছিল বৈশালীতে। নেক্সট নাম্বার 11, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? তো নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। নেক্সট নাম্বার 12, মহাপদ্মনন্দকে কি বলা হয়? তো মহাপদ্মনন্দকে বলা হয় সর্বক্ষ ত্রান্তক। নেক্সট নাম্বার 13, মগধে নন্দ রাজাদের পর কোন বংশ ক্ষমতায় আসে? তো মগধে নন্দ রাজাদের পর মৌর্য বংশ ক্ষমতায় আসে। নেক্সট নাম্বার 14, চাণক্য কোন বংশের প্রতিষ্ঠায় সাহায্য করেন? তো চাণক্য মৌর্য বংশের প্রতিষ্ঠায় সাহায্য করেন। নেক্সট নাম্বার 15, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কী ছিল? তো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। নেক্সট নাম্বার 16, মগধ সাম্রাজ্য কত বছর পর্যন্ত স্থায়ী ছিল? তো মগধ সাম্রাজ্য প্রায় 800 বছর পর্যন্ত স্থায়ী ছিল। নেক্সট নাম্বার 17, মগধের প্রথম রাজবংশ কোনটি ছিল? তো মগধের প্রথম রাজবংশ ছিল হর্যঙ্ক বংশ। নেক্সট নাম্বার 18, কোন রাজা প্রথম পাটলিপুত্রকে রাজধানী করেন? তো যে রাজা প্রথম পাটলিপুত্রকে রাজধানী করেন তিনি হচ্ছেন অজাতশত্রু। নেক্সট নাম্বার 19, মগধ সাম্রাজ্যের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী কোনটি ছিল? তো মগধ সাম্রাজ্যের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কোশল। নেক্সট নাম্বার 20, অজাতশত্রুর কৌশলগত যুদ্ধ সরঞ্জাম কী ছিল? তো অজাতশত্রুর কৌশলগত যুদ্ধ সরঞ্জাম ছিল মহাশিলাকান্তক। নেক্সট নাম্বার 21, মগধের কোন রাজবংশ সর্বপ্রথম সমগ্র উত্তর ভারত জয় করে? তো মগধের যে রাজবংশ সর্বপ্রথম সমগ্র উত্তর ভারত জয় করে তা হচ্ছে নন্দবংশ। নেক্সট নাম্বার 22, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? তো নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। নেক্সট নাম্বার 23, চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের রাজাকে পরাজিত করে ক্ষমতা দখল করেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের রাজাকে পরাজিত করে ক্ষমতা দখল করেন। নেক্সট নাম্বার 24, বিম্বিসার কোন ধর্মের সমর্থক ছিলেন? তো বিম্বিসার ছিলেন জৈন ও বৌদ্ধ ধর্মের সমর্থক। নেক্সট নাম্বার 25, অজাতশত্রু কোন ধর্মগুরুকে কারারুদ্ধ করেন? তো অজাতশত্রু মহাবীরকে কারারুদ্ধ করেছিলেন। নেক্সট নাম্বার 26, গৌতম বুদ্ধের সমকালীন কোন মগধ রাজা ছিলেন? তো গৌতম বুদ্ধের সমকালীন যে মগধ রাজা ছিলেন তিনি হচ্ছেন বিম্বিসার। নেক্সট নাম্বার 27, প্রথম বৌদ্ধ সংঘ সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয়? তো প্রথম বৌদ্ধ সংঘ সমাবেশ অনুষ্ঠিত হয় রাজগৃহে। সরি। নেক্সট নাম্বার 28, মগধের প্রধান নদী কোনটি? তো মগধের প্রধান নদী হচ্ছে গঙ্গা। নেক্সট নাম্বার 29, মগধের রাজধানী কিভাবে নিরাপদ ছিল? তো মগধের রাজধানী নিরাপদ ছিল 3 দিকে পাহাড় ও একদিকে গঙ্গা দ্বারা বেষ্টিত হয়ে। নেক্সট নাম্বার 30, কোন রাজা প্রথম রাজগৃহকে রাজধানী করেন? তো যে রাজা প্রথম রাজগৃহকে রাজধানী করেন তিনি হচ্ছেন বিম্বিসার। নেক্সট নাম্বার 31, নন্দ শব্দের অর্থ কী? তো নন্দ শব্দের অর্থ হচ্ছে সুখী বা আনন্দিত। নেক্সট নাম্বার 32, মগধ রাজাদের রাজ্য বিস্তারের প্রধান কারণ কী ছিল? তো মগধ রাজাদের রাজ্য বিস্তারের প্রধান কারণ ছিল উর্বর জমি ও শক্তিশালী সেনাবাহিনী। নেক্সট নাম্বার 33, নন্দ রাজারা কিভাবে পরিচিত ছিলেন? তো নন্দ রাজারা পরিচিত ছিলেন প্রথম বৃহৎ সাম্রাজ্যের নির্মাতা হিসেবে। নেক্সট নাম্বার 34, ধননন্দ কিভাবে পরাজিত হন? ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের ষড়যন্ত্রে পরাজিত হয়েছিলেন। নেক্সট নাম্বার 35, মগধের অর্থনীতির প্রধান উৎস কী ছিল? তো মগধের অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি ও বাণিজ্য। নেক্সট নাম্বার 36, মগধ সাম্রাজ্য
কেন গুরুত্বপূর্ণ ছিল? তো মগধ সাম্রাজ্য গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি প্রথম বৃহৎ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। নেক্সট নাম্বার 37, মগধের সেনাবাহিনী কেমন ছিল? তো মগধের সেনাবাহিনী ছিল শক্তিশালী, পদাতিক, রথ ও হাতির বাহিনী। নেক্সট নাম্বার 38, মগধের কূটনৈতিক নীতি কে নির্ধারণ করতেন? তো মগধের কূটনৈতিক নীতি নির্ধারণ করতেন চাণক্য। নেক্সট নাম্বার 39, অজাতশত্রু কোন দুর্গ নির্মাণ করেন? তো অজাতশত্রু পাটলিপুত্র দুর্গ নির্মাণ করেন। নেক্সট নাম্বার 40, বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাবংশ কোন রাজাকে গুরুত্ব দেয়? তো বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাবংশ যে রাজাকে গুরুত্ব দিয়েছিল তা হচ্ছে অজাতশত্রু। নেক্সট নাম্বার 41, অজাতশত্রু কাকে হত্যা করে সিংহাসন দখল করেন? তো অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু সিংহাসন দখল করেছিলেন তার পিতাকে। নেক্সট নাম্বার 42, মগধের প্রধান শত্রু জনপদ কোনটি ছিল? তো মগধের প্রধান শত্রু জনপদ ছিল কোশল ও বৎস। নেক্সট নাম্বার 43, মগধের উত্থান কেন সম্ভব হয়েছিল? তো মগধের উত্থান সম্ভব হয়েছিল ভৌগোলিক ও সামরিক সুবিধার জন্য। নেক্সট নাম্বার 44, নন্দবংশের রাজারা কোন শাসন ব্যবস্থা অনুসরণ করতেন? তো নন্দবংশের রাজারা যে শাসন ব্যবস্থা অনুসরণ করতেন তা হচ্ছে একনায়কতন্ত্র। নেক্সট নাম্বার 45, মহাপদ্মনন্দ কতজন ক্ষত্রিয় রাজাকে পরাজিত করেন? তো মহাপদ্মনন্দ 16 জন ক্ষত্রিয় রাজাকে পরাজিত করেছিলেন। নেক্সট নাম্বার 46, শ্রেণী কি? তো শ্রেণী হচ্ছে ব্যবসায়ী ও কারিগরদের গিল্ড। নেক্সট নাম্বার 47, বৈদিক যুগের পরে ভারতের প্রধান সাম্রাজ্য কোনটি ছিল? তো বৈদিক যুগের পরে ভারতের প্রধান সাম্রাজ্য ছিল মগধ। নেক্সট নাম্বার 48, মগধের পতন কখন ঘটে? তো মগধের পতন ঘটেছিল গুপ্ত বংশের পর। নেক্সট নাম্বার 49, মগধ রাজাদের প্রধান প্রশাসনিক ইউনিট কি ছিল? তো মগধ রাজাদের প্রধান প্রশাসনিক ইউনিট ছিল জনপদ। নেক্সট নাম্বার 50, মগধের পরবর্তী গুরুত্বপূর্ণ রাজবংশ কোনটি? তো মগধের পরবর্তী গুরুত্বপূর্ণ রাজবংশ হচ্ছে মৌর্য বংশ। নেক্সট নাম্বার 51, মৌর্য সাম্রাজ্যের আগে ভারতের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য কোনটি ছিল? তো মৌর্য সাম্রাজ্যের আগে ভারতের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল মগধ। নেক্সট নাম্বার 52, বৌদ্ধ সংঘের প্রথম পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন? তো বৌদ্ধ সংঘের প্রথম পৃষ্ঠপোষক রাজা ছিলেন বিম্বিসার। নেক্সট নাম্বার 53, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মগধের রাজধানী কোথায় ছিল? তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মগধের রাজধানী ছিল পাটলিপুত্রে। নেক্সট নাম্বার 54, মগধের উত্থানের অন্যতম কারণ কি ছিল? তো মগধের উত্থানের অন্যতম কারণ ছিল বাণিজ্য ও কূটনীতি। নেক্সট নাম্বার 55, অশোক কোন রাজ্যের অংশ ছিল? তো অশোক ছিল মগধের অংশ। নেক্সট নাম্বার 56, মগধ নামের অর্থ কী? তো মগধ নামের অর্থ হচ্ছে এক প্রাচীন জনগোষ্ঠী। নেক্সট নাম্বার 57, মগধ শাসকেরা কোন ভাষায় কথা বলতেন? তো মগধ শাসকেরা সংস্কৃত ও প্রাকৃত ভাষায় কথা বলতেন। নেক্সট নাম্বার 58, নন্দ বংশের সামরিক শক্তি কতজন পদাতিক নিয়ে গঠিত ছিল? তো নন্দ বংশের সামরিক শক্তি গঠিত ছিল 2 লক্ষ পদাতিক নিয়ে। নেক্সট নাম্বার 59, মগধের রাজারা কাদের সাথে মৈত্রী করতেন? তো মগধের রাজারা মৈত্রী করতেন ব্রাহ্মণ ও বণিকদের সঙ্গে। নেক্সট নাম্বার 60, চাণক্য কোথায় শিক্ষালাভ করেন? তো চাণক্য শিক্ষালাভ করেছিলেন তক্ষশিলায়। নেক্সট নাম্বার 61, মগধে সবচেয়ে বেশি ধর্মের প্রচার হয়েছিল কোন যুগে? তো মগধে সবচেয়ে বেশি ধর্মের প্রচার হয়েছিল মৌর্য যুগে। নেক্সট নাম্বার 62, মগধ রাজাদের রাজস্ব সংগ্রহের প্রধান উৎস কী ছিল? তো মগধের রাজাদের রাজস্ব সংগ্রহের প্রধান উৎস ছিল কৃষিকর। নেক্সট নাম্বার 63, নন্দ রাজারা কোন ধরনের শাসক ছিলেন? তো নন্দ রাজারা ছিলেন অত্যন্ত ধনী ও শক্তিশালী শাসক। নেক্সট নাম্বার 64, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলিতে মগধ সম্পর্কে কি বলা হয়েছে? তো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলিতে মগধ সম্পর্কে বলা হয়েছে সবচেয়ে শক্তিশালী মহাজনপদ। নেক্সট নাম্বার 65, শাসক ও সেনাপতি একসঙ্গে পরিচালিত কোন রাজ্যে? তো শাসক ও সেনাপতি একসঙ্গে পরিচালিত হতো মগধ রাজ্যে। নেক্সট নাম্বার 66, মগধ রাজারা কি রাজতন্ত্র অনুসরণ করতেন? তো হ্যাঁ, মগধ রাজারা কিন্তু রাজতন্ত্রই অনুসরণ করতেন। নেক্সট নাম্বার 67, মগধ শাসনের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? তো মগধ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল শক্তিশালী রাজনীতি ও প্রশাসন। নেক্সট নাম্বার 68, প্রাচীন ভারতের
প্রথম সাম্রাজ্যবাদী শক্তি কাকে বলা হয়? তো প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্যবাদী শক্তি বলা হয় মগধকে। নেক্সট নাম্বার 69, অশ্বমেধ যজ্ঞ কে প্রথম করেন? তো অশ্বমেধ যজ্ঞ প্রথম করেন নন্দ রাজারা। নেক্সট নাম্বার 70, কোন রাজবংশের সময় গ্রামোন্নয়ন সবচেয়ে বেশি হয়? তো গ্রামোন্নয়ন সবচেয়ে বেশি হয় নন্দ বংশের রাজত্বকালে। নেক্সট নাম্বার 71, মগধ সাম্রাজ্যের উত্থানের প্রধান কারণ কি? তো মগধ সাম্রাজ্যের উত্থানের প্রধান কারণ হচ্ছে উর্বর জমি, বাণিজ্য ও সামরিক শক্তি। নেক্সট নাম্বার 72, বিম্বিসারের কূটনৈতিক বিবাহের স্ত্রীদের মধ্যে একজন কে ছিলেন? তো বিম্বিসারের কূটনৈতিক বিবাহের স্ত্রীদের মধ্যে একজন ছিলেন কোশল রাজকন্যা। নেক্সট নাম্বার 73, বিম্বিসার কোন জনপদ জয় করেন? তো বিম্বিসার অঙ্গ জনপদ জয় করেন। নেক্সট নাম্বার 74, রাজগৃহ শব্দের অর্থ কী? তো রাজগৃহ শব্দের অর্থ হচ্ছে রাজাদের গৃহ। নেক্সট নাম্বার 75, অজাতশত্রু কত বছর রাজত্ব করেন? তো অজাতশত্রু রাজত্ব করেছিলেন 32 বছর। নেক্সট নাম্বার 76, অজাতশত্রুর অন্যতম প্রতিদ্বন্দ্বী রাজা কে ছিলেন? তো অজাতশত্রুর অন্যতম প্রতিদ্বন্দ্বী রাজা ছিলেন প্রসেনজিৎ। নেক্সট নাম্বার 77, মগধে সবচেয়ে বেশি রাজনৈতিক সংকট কবে দেখা দেয়? তো মগধে সবচেয়ে বেশি রাজনৈতিক সংকট দেখা দেয় নন্দ বংশের সময়। নেক্সট নাম্বার 78, মগধের সেনাবাহিনীতে প্রধান বাহন কী ছিল? তো মগধের সেনাবাহিনীতে প্রধান বাহন ছিল হাতি। নেক্সট নাম্বার 79, চন্দ্রগুপ্ত মৌর্য মগধের ক্ষমতা দখল করেন কবে? চন্দ্রগুপ্ত মৌর্য মগধের ক্ষমতা দখল করেন 321 খ্রিস্টপূর্বে। নেক্সট নাম্বার 80, চাণক্যের প্রকৃত নাম কী ছিল? তো চাণক্যের প্রকৃত নাম ছিল বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য। নেক্সট নাম্বার 81, মগধের সবচেয়ে শক্তিশালী বংশ কোনটি? তো মগধের সবচেয়ে শক্তিশালী বংশ হচ্ছে মৌর্য বংশ। নেক্সট নাম্বার 82, অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে? তো অর্থশাস্ত্র গ্রন্থের লেখক হচ্ছে চাণক্য। নেক্সট নাম্বার 83, মগধ শব্দের অর্থ কী? তো মগধ শব্দের অর্থ হচ্ছে এক প্রাচীন জনগোষ্ঠীর নাম। নেক্সট নাম্বার 84, বৌদ্ধ ধর্ম কোন মগধ রাজার রাজত্বে জনপ্রিয় হয়? তো বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয় যে রাজার রাজত্বে, তা হচ্ছে অজাতশত্রুর রাজত্বকালে। নেক্সট নাম্বার 85, রাজগৃহের আধুনিক নাম কি? তো রাজগৃহের আধুনিক নাম হচ্ছে রাজগীর। নেক্সট নাম্বার 86, পাটলিপুত্রের আধুনিক নাম কি? তো পাটলিপুত্রের আধুনিক নাম হচ্ছে পাটনা। নেক্সট নাম্বার 87, মগধে শাসন ক্ষমতার উত্তরাধিকার কিভাবে হতো? তো মগধে শাসন ক্ষমতার উত্তরাধিকার হতো বংশানুক্রমে। নেক্সট নাম্বার 88, ধননন্দ কোন রাজবংশের ছিলেন? তো ধননন্দ ছিলেন নন্দ বংশের। নেক্সট নাম্বার 89, মগধের পতন কী কারণে ঘটে? তো মগধের পতন ঘটে গুপ্ত বংশের উত্থানকালে। নেক্সট নাম্বার 90, সপ্ত মহাজনপদ বলতে কী বোঝায়? তো সপ্ত মহাজনপদ বলতে বোঝায় প্রাচীন ভারতের প্রধান 7টি জনপদ। নেক্সট নাম্বার 91, বিম্বিসার কোন ধর্মের প্রতি সহানুভূতিশীল ছিলেন? তো বিম্বিসার ছিলেন বৌদ্ধ ও জৈন ধর্মের প্রতি সহানুভূতিশীল। নেক্সট নাম্বার 92, মগধের প্রসিদ্ধ সভাকক্ষের নাম কী ছিল? তো মগধের প্রসিদ্ধ সভাকক্ষের নাম ছিল রাজসভা। নেক্সট নাম্বার 93, মগধের প্রথম বিশাল সাম্রাজ্যকে গড়ে তোলেন? তো মগধের প্রথম বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন মহাপদ্মনন্দ। নেক্সট নাম্বার 94, অজাতশত্রুর পরবর্তী রাজা কে ছিলেন? তো অজাতশত্রুর পরবর্তী রাজা ছিলেন উদয়ন। নেক্সট নাম্বার 95, উদয়ন পাটলিপুত্রকে কেন রাজধানী করেন? তো উদয়ন পাটলিপুত্রকে রাজধানী করেছিলেন কারণ বাণিজ্য ও সামরিক সুবিধার জন্য। নেক্সট নাম্বার 96, ধননন্দ কত বছর রাজত্ব করেন? তো ধননন্দ রাজত্ব করেছিলেন 20 বছর। নেক্সট নাম্বার 97, মগধ মহাবিজয় কার নামে পরিচিত? তো মগধ মহাবিজয় যার নামে পরিচিত তিনি হচ্ছেন মহাপদ্মনন্দ। নেক্সট নাম্বার 98, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মগধ কতটা বিস্তৃত হয়? তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মগধের বিস্তার সমগ্র ভারতবর্ষে কিন্তু হয়ে যায়। নেক্সট নাম্বার 99, মগধ বংশের পতনের কারণ কি? তো মগধ বংশের পতনের কারণ হচ্ছে দুর্নীতি ও অত্যাচার। নেক্সট নাম্বার 100, মগধ শাসকদের প্রশাসনিক মূলনীতি কী ছিল? তো মগধ শাসকদের প্রশাসনিক মূলনীতি ছিল কঠোর শাসন ও শক্তিশালী সেনাবাহিনী। নেক্সট নাম্বার 101, অর্থশাস্ত্র কোন বিষয়ের উপর লেখা? তো অর্থশাস্ত্র লেখা রাজনীতি ও অর্থনীতির ওপর। নেক্সট নাম্বার 102, রাজসূয় যজ্ঞ কোন মগধ রাজারা করতেন? তো রাজসূয় যজ্ঞ করতেন নন্দ রাজারা। নেক্সট নাম্বার 103, অশ্বমেধ যজ্ঞ কোন রাজারা করতেন? তো অশ্বমেধ যজ্ঞ করতেন মৌর্য রাজারা। নেক্সট নাম্বার 104, মগধ শাসকদের প্রধান শত্রু কোন রাজ্য ছিল?
তো মগধ শাসকদের প্রধান শত্রু ছিল অবন্তী রাজ্য। নেক্সট নাম্বার 105, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে ক্ষমতায় আসেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে ক্ষমতায় আসেন। নেক্সট নাম্বার 106, সাম্রাজ্যবাদী শাসন ভারতের কোথায় প্রথম শুরু হয়? তো সাম্রাজ্যবাদী শাসন ভারতের প্রথম মগধে শুরু হয়। নেক্সট নাম্বার 107, মগধ রাজারা কর ব্যবস্থা কেমন করেছিলেন? তো মগধ রাজারা কর ব্যবস্থা করেছিলেন কঠোর কর নীতি এই জাতীয়। নেক্সট নাম্বার 108, বিম্বিসার কিভাবে মৃত্যুবরণ করেন? তো বিম্বিসার অজাতশত্রুর হাতে কারাগারে মৃত্যুবরণ করেন। নেক্সট নাম্বার 109, চাণক্য নীতি কিসের উপর ভিত্তি করে? তো চাণক্য নীতি কিসের উপর ভিত্তি করে? চাণক্য নীতি ভিত্তি করে কূটনীতি ও প্রশাসনের উপর। নেক্সট নাম্বার 110, দণ্ডনীতি বলতে কি বোঝায়? তো দণ্ডনীতি বলতে বোঝায় কঠোর আইন ব্যবস্থা। নেক্সট নাম্বার 111, মগধের পতনের পর ভারতের প্রধান শক্তি কোনটি হয়? তো মগধের পতনের পর ভারতের প্রধান শক্তি হয় গুপ্ত সাম্রাজ্য। তো এই ছিল 111টি খুব গুরুত্বপূর্ণ মগধ সাম্রাজ্য সংক্রান্ত প্রশ্ন উত্তর। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।